একটা পেয়ারা নিচ্ছি ভাই, যা খাওয়ার আগেই খেয়ে নেই। 8:30-এর পর তো আর কিছু খাইতে পারবো না ভাই। মাথা মুথা গরম হয়ে থাকবো, মাথা হ্যাং হয়ে যাবো গা, কোনো কিছু খাইতে ইচ্ছে করবো না। খেলা দেখতে বসবো, খেলা দেখতে বসলেই তো ভাই মাথা কই থাকে আর আমি কই থাকি আমি নিজেও জানি। কি পরিমাণ ফিল্ডিং মিস করে ভাই, মনে হয় না যে ওরা কোনোদিন প্র্যাকটিস করে। সমস্যা নাই, বল করে বোলারে ব্যাটসম্যানে মারবে, ভালো বল দিব সেইগুলা পিটিয়ে দিব, কোনো সমস্যা নেই। বল করে ব্যাটের সামনে, ওই চুদিয়ে ভাই তুই জানোস না, ব্যাটের সামনে বল দিবি তো উড়াই দিব। ব্যাটের সামনে বল দেয়, টপার টপ করে বাউন্ডারি খায়। ফিল্ডিংয়ের কথা আর কি কমো ভাই, ক্যাচ আকাশে ওঠে, মনে হয় যে আকাশে ওঠে না, অগর ঘরের ছাদ ফুট হয়ে যেতেছে, ওরকম পরিস্থিতি। সেইখানে যায় কী দেয় কী করবো না করে নিজের অবদান। একটা বল ধরতে ভাই 5 জনে মিলা যায়, এরকম পথ হইল। হ্যাঁ, 5 জন বান্দায় যায়া একটা বলে মাছের মতো ধরা শুরু করে, তারপরে ধরতে পারে না। কারো দাঁত ভাঙতে না, এই হয় সেই হয়, মাথাই ঠিক থাকে না। খেলা দেখবে নিয়ে বসলে কিন্তু পারি না। কেন অনেকের কথা যে ভাই আপনি খেলা দেখেন কেন, পাগলা ফ্যান ভাই। ছোটবেলা থেকে যখন মনে করেন যে দৌড়াদৌড়ি বুঝি নাই, সেই সময় থেকেও খেলা দেখি। কি আমি কি আর খেলা না দেখে থাকতে পারবো? যেদিন শুনি যে খেলা শুরু হইব বা অমুক, মানে আমি জানি সবসময় এর মধ্যেই পড়ে থাকি। তো এরকম হয়, ক্যামেরা কিন্তু কাইতে হয়েছে দেখ। এইরকম পরিস্থিতি এসে যায়, আগের থেকে ফিচার মিচার সব কিছু দেখে রাখি, কবে খেলা না খেলা সব। তো খেলা দেখতে বসাই, এই কাহিনী ওই কাহিনী শুরু হয়ে যায়। খেলা দেখলে খালি ভাই ভালো কথার মুখ দেওয়া হয় না। সারাদিন যা না কই ভাই, এই খেলা দেখতে নিয়ে বসলে এর চেয়ে বেশি কথা কয় না। একের কথা কই ভাই, কার লগে কথা কই, মানে খেলা দেখতে বসি ওই একাই নিজে নিজে কথা কই, পাগল। আশেপাশের লোক সব কয় কি ব্যাপার, কি সমস্যা। ওই যে খেলার পুত্রে খালি ফিল্ডিং মিস করে, এই ব্যাটিংয়ে যায় তো ভাই যা ইচ্ছা তাই। লিটন দাস ওর ইন্টারন্যাশনালে প্রায় 11-12 বছর হয়ে গেছে। সেই বান্দায় যা খেলা খেলে মাথাও নষ্ট। মানে এক ম্যাচ ভালো খেললে 7 ম্যাচের খবর থাকে না, তাতেও কোনো সমস্যা নাই। মাঝে মাঝে 2-1 ইনিংস ভালো খেলে ওকে। কিন্তু বান্দা তুই প্রত্যেক দিন স্টার্টিং পাস, তুই এমন সময় যা সুইপ করো, এমন সময় যা ঝাড়ু দেও, এমন সময় যা রিভার সুইপ করে তোমার বাড়ির কাঞ্চি তলারে বল পাঠাই দেবো কে? কি দরকার রে ভাই, তোমার বল নিয়ে একেবারে কাঞ্চি দিয়ে পাঠাই দেবো কে? সোজা খেলো। যখন তোমার এই সিঙ্গেল করা দরকার তুমি তখন যাও বাউন্ডারি মারি। কেন তুমি খেলা বুঝো না? আজকে শালার বুঝ তুই তো তোর তারপর ভাঙছে, ওটা কোনো সমস্যা না। যদি খেলো তাহলে হ্যামনে খেলো, আর যদি না খেলো নতুন একজনের সুযোগ দেও, দিয়ে ভালো খেলু। আর আজকে বাবাজি তোমার কাছে হাত দৌড় করে অনুরোধ, ফিল্ডিংটা ভালো করি। আজকের ম্যাচটাই যেত আর পরে ফাইনালটা জিতো।